আমাদের না, সোশ্যাল মিডিয়াতে সমস্ত মানুষের একটাই আওয়াজ, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। পুলিশের দায়িত্ব এইটা, যে এইটা শান্তিপূর্ণভাবে র্যালিটাকে অর্গানাইজ। পশ্চিমবঙ্গ শাসক দল এবং মুখ্যমন্ত্রীর টিম তাদের কিছু গুন্ডা বাহিনী মিছিলে ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করতে পারে। আমাদের এটা গণ আন্দোলন শান্তিপূর্ণ, এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শান্তিপূর্ণ গণ আন্দোলন করতে পারে। হ্যাঁ, আমাদের এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় যে যার জন্য পারমিশন নিতে হবে। পলিটিক্যাল পার্টি বলতেই পারে, আমরা তাদেরকেও বলবো যে আমরা পাশে থাকুন, কিন্তু দয়া করে আমাদের সংগঠনের মিছিলে আসবেন না। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই স্লোগান কেন দিতে হচ্ছে? গাড়ি ছেড়ে দেবে তুমি চলো। এখন তো সিবিআই বিচারাধীন বিষয়টা আছে, আপনারা নবান্ন অভিযান কেন করছেন? আরজিকরের যে ঘটনা ঘটেছে তার সুবিচারের দাবিতে আপনারা এই কর্মসূচি। অবশ্যই। তাহলে আপনাদের দাবি এক, দফা এক কি করে হচ্ছে? আপনারা দাবি এক, দফা এক আমাদের মতো না, আমাদের না, সোশ্যাল মিডিয়াতে সমস্ত মানুষের একটাই আওয়াজ, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। থ্যাংক ইউ। এটা তো সিবিআই রয়েছে, এখন সিবিআই তদন্ত দিন। অবশ্যই কোর্ট মনিটরিং, এটা মানুষের আওয়াজ, এটা সমাজ মাধ্যমের আওয়াজ। তাহলে আপনারা সিবিআই কে না করে মুখ্যমন্ত্রী, ঠিক আছে, যার দায়িত্ব, যার ডিপার্টমেন্ট ফেলিয়ার হয়েছে তাকে তো প্রথমে দায়িত্বটা নিতে হবে। তাকে তো 14 তারিখের পর থেকে মিডিয়াকে ফেস করতে হবে না। শুধু তৃণমূল ছবিগুলো বেরোচ্ছে, তাহলে সেগুলো কি ফেক নাকি সেগুলোর কোনো সত্য? কোন ছবি? যে তোমার সঙ্গে যে বিজেপির ছবি বা যে সমস্ত, আমি তো উত্তর দিয়ে দিয়েছি। শুধু একদম আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমার সাথে তৃণমূল ছাত্র পরিষদে এই যে যার কথা বলছেন সব না। আশঙ্কা করছে পুলিশ এবং তৃণমূল আশঙ্কা করছে একটা হিংসাত্মক কিছু ঘটে যাবে, এবং ভিডিও আপনাদের মাধ্যমে বলতে চাই, ছাত্ররা কালকে করে দেখাবে, শান্তিপূর্ণভাবে নবান্নে যাবে। এবং ম্যাডামের কাছে আমিও আজকে নিজেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, উইথ অল ডিউ রেসপেক্ট ম্যাডাম, প্লিজ গিভ রিজাইন। পুলিশের দায়িত্ব এইটা, যে এইটা শান্তিপূর্ণভাবে র্যালিটাকে অর্গানাইজ। আমি কোনো পার্টিকুলার নাম নিচ্ছি না, সমস্ত দলের রাজ্য স্তরের নেতা এই মিছিলের পুরোভাগে থাকবেন না এবং এই মিছিলকে কোনো রকমভাবে রাজনৈতিক রং লাগাবেন না, এইটুকু প্রার্থনা করছি। গন্ডগোল কিছু লিঙ্ক আপ আমরা পেয়েছি যে শাসক দল, পশ্চিমবঙ্গ শাসক দল এবং মুখ্যমন্ত্রীর টিম তাদের কিছু গুন্ডা বাহিনী মিছিলে ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করতে পারে। এর থেকে আপনারা একটু সজাগ থাকবেন। হ্যাঁ, আমি বলেছি স্বয়ংসেবক, আমি বক্তব্য করি স্বয়ংসেবক। আগের প্রেস কনফারেন্সে বলেছিলেন যে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ঝান্ডা ছেড়ে আসে দেখুন, তারা আসতে পারে, হঠাৎ করে এই না পরিবর্তন না, কেন? এটাকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকটা রাজনীতি রং দেওয়ার চেষ্টা করছে। তো তাদের সেই জন্য আমরা অনুরোধ করছি তারা যেন প্রত্যেকে যেন না আসে, রিকোয়েস্ট। শুধু তৃণমূল না, সিপিএম ও অভিযোগ করছে বিজেপি আছে। সেদিন পরীক্ষা, বিজেপি দেখুন, দুটো শিফটে পরীক্ষা আছে অ্যাকচুয়ালি, আর সেকেন্ড শিফটে পুরো ডিজিটাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, এটা বাংলা ল্যাঙ্গুয়েজে নেই। আর আমরা ছাত্রছাত্রীরা বলবো যারা নেটে পরীক্ষা দেবে তারা ভালো করে পরীক্ষা দেবে, তাদেরকে আসার দরকার নেই। হ্যাঁ, আমরা কোথাও কোনো রকমের রাস্তা ধর্মঘট বন্ধ করবো না, আমাদের একটাই ডাক, নবান্ন অভিযান। 14 তারিখ রাত্রিবেলাও যে আপনারা বারবার কম্পেয়ার করছেন, বিজেপি আছে এটা সবাই বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে, 14 তারিখ রাতের যে কর্মসূচি সেটা নিয়ে এত অভিযোগ ওঠেনি। দেখুন, 14 তারিখ মানে যে প্রোগ্রামটা হয়েছে সেখানেও আমি বহু মিটিংয়ে হেঁটেছি অ্যাজ এ ছাত্র স্টুডেন্ট হিসাবে, একজন ভারতের এবং আমাদের রাজ্যের একজন স্টুডেন্ট এবং সে ছাত্রী, যে ডক্টর ছাত্রী, যে এত একটা নির্মমভাবে তার প্রতি অত্যাচার হয়েছে, সেই জন্য প্রত্যেকটা সমাজের মানুষ আছে সেই 14 তারিখ মিটিংয়ে। না, এইখানে তো রাজনীতির রং নেই, কে ঝান্ডা নিয়ে ঘুরছে কেউ। নবান্ন থেকে এখন প্রেস কনফারেন্স করে আবার জানানো হলো কালকের কর্মসূচিতে কোনো রকম অনুমতি সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। আমাদের এটা গণ আন্দোলন শান্তিপূর্ণ, এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শান্তিপূর্ণ গণ আন্দোলন করতে পারে। হ্যাঁ, আমাদের এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় যে যার জন্য পারমিশন নিতে হবে। আর এটা ছাত্রদের ডাক, ছাত্ররা আসবে, আন্দোলন করবে সুষ্ঠুভাবে, শান্তিভাবে। হ্যাঁ, আর আমরা শান্তিভাবে না, বেআইনি নয়, অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে তো হাইকোর্টে গেছিলো, সুপ্রিম কোর্টে গেছিলো। তো তারা যখন বলেনি, আমাদের সর্বোচ্চ আদালত যখন বলেনি বেআইনি, তখন প্রশাসন মানা বলা উচিত। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি আজকে দিয়েছি। পুলিশের তরফ থেকে এইমাত্র জানানো হলো আমাদের কাছে কোনো রকম পারমিশন চাওয়া হয়নি, শুধুমাত্র এটা গণ আন্দোলন পারমিশন দেওয়া হয়েছিল, পারমিশন চাওয়া হয়নি। এটা গণ আন্দোলন সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছে, আর আমরা প্রত্যেকটা ডিটেলস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। তো সেই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া সবাই ফলো করবে। আর আমরা আমাদের যে পুলিশ কমিশনার আমাদেরকে যে মেল করেছিল তার উত্তর আমরা দিয়েছি, আজকে দিয়েছি। কিন্তু পারমিশন না, আপনারা শুধু ইনফরমেশন
পারমিশন চাননি। না পুলিশ এটা একটা গণ আন্দোলন, গণ আন্দোলন পারমিশন চাই না। গণ আন্দোলনের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট। সিপিএমও কিন্তু অভিযোগ করছে তৃণমূলের পাশাপাশি এটা বিজেপির ইন্ধনে হচ্ছে। দেখুন আমরা এটাকে পলিটিক্যাল রং দিতে চাই না, আর পলিটিক্যাল পার্টি বলতেই পারে, আমরা তাদেরকেও বলবো যে আমরা পাশে থাকুন, কিন্তু দয়া করে আমাদের সংগঠনের মিছিলে আসবেন না। রুটম্যাপটা বলুন। রুটম্যাপটা আমাদের কলেজ করা থেকে শুরু হবে, কোন রাস্তা হয়ে যাবে? কলেজ করা থেকে ইডেন গার্ডেন ধর্মতলা, হ্যাঁ ওরপর আমরা সাঁতরা নবান্ন যাবে, মানে হেস্টিং হয়ে একটা রুট, একটা কী বলছে এটা সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেস হয়ে নবান্ন, আর একটা যেটা যৌথ মঞ্চে যেটা আছে সেটা হাওড়া মেট্রো, মানে হাওড়া স্টেশন থেকে করবে ওরা, এটাই।